ক্ষমতায় যাওয়ার মাত্র ১০ দিনের মধ্যেই কথা রেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুসরণ করেছেন মা বেগম খালেদা জিয়াকে। নতুন এক সিদ্ধান্তে হাসি ফোটালেন ১২ লাখ কৃষকের মুখে, যারা প্রত্যক্ষ পরোক্ষভাবে ভূমিকা রাখছেন বাংলাদেশের অর্থনীতিতে। বৃহস্পতিবার নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকে কৃষকদের জন্য সুখবর দিলেন প্রধানমন্ত্রী। মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানান, শস্য, ফসল, মৎস্য ও পশুপালন খাতে ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদসহ মওকুফের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই সিদ্ধান্তের ফলে ১,৫৫০ কোটি টাকা এই মওকুফের আওতাভুক্ত হবে। এতে প্রায় ১২ লাখ কৃষক লাভবান হবেন। মন্ত্রিপরিষদ সচিব জানান, সরকার তার নির্বাচনী ইশতেহার অনুযায়ী দরিদ্র কৃষকদের সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং কৃষি খাতে মেরুদণ্ডকে শক্তিশালী করতে ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ নেওয়ার পর যত সুদই হোক, সুদ সহ আসল পুরোটাই মওকুফ হবে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে সরকারি বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংক এবং বেসরকারি বাণিজ্যিক ব্যাংকগুলোর ২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত সুদ সহ কৃষকদের কাছে পাওনা আছে প্রায় ১,৫৫৫ কোটি টাকা, যা এই মওকুফের আওতাভুক্ত হবে। ফলে ক্ষুদ্র প্রান্তিক আনুমানিক ১২ লাখ কৃষক ঋণের দায় থেকে মুক্ত হতে পারবেন, যা তাদের কর্মস্পৃহা বৃদ্ধি করবে এবং দেশের কৃষিখাতে উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে। ঋণের বোঝা কমে যাওয়ায় কৃষকেরা শস্য, মৎস্য ও পশুপালন খাতে আরও উৎসাহী হবেন। এতে জাতীয় কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং আমদানির উপর নির্ভরতা কমবে। ঋণ মওকুফের প্রায় তাৎক্ষণিক প্রভাব হিসেবে গ্রাম থেকে নগরমুখী অভিবাসন কমবে এবং গ্রামীণ মূল্যস্ফীতি হ্রাস পাবে বলে জানান নাসিমুল গনি। ১৯৯১ থেকে ৯৬ সাল মেয়াদে বেগম খালেদা জিয়া সরকারে আসার পর ৫,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণের সুদ আসল মওকুফ করা হয়েছিল, যা কৃষকদের কষ্ট লাঘব করে কৃষিতে উৎপাদন বৃদ্ধি করতে কার্যকর ভূমিকা পালন করেছিল। আজাদ ফারুক, সময়ের আলো।